হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি বিকালের নাস্তা। আপনারা তো এগ মোগলাই পরোটা কিংবা চিকেন মোগলাই পরোটা অনেক খেয়েছেন। আমি যে স্টাইলে বিফ মোগলাই পরোটা তৈরি করব, আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা চটজলদি এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। যদি ঘরে এই উপকরণগুলো থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই এই মজাদার বিফ মোগলাই পরোটাটা তৈরি করে নিতে পারবেন। ফার্স্টে আমি পরোটার জন্য এখানে আমি ডো তৈরি করে নিচ্ছি। সামান্য লবণ এবং ময়দা দিয়ে ভালো মতো ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। বেশি শক্ত না, বেশি নরম হবে না, এরকম একটি ডো তৈরি করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি পরোটার মতো শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি। সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে ভালো মতো বেলে নিব। আর যত সুন্দর করে বেলা হবে, মানে পাতলা করে বেলা হবে, খেতে তত বেশি মজার হবে। আর অলওয়েজ রেস্টুরেন্টে কিংবা আপনারা হোটেলে যে মোগলাই পরোটা দেখেন যে সুন্দর করে তারা এভাবে পাতলা করে বেলে থাকে, তারপরে দেন ডিম, তারপরে চিকেন দিলে চিকেন দেয়, তাহলে জিনিসটা কি হয়, ক্রিস্পি হয়। এই জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম ফার্স্টে দিয়ে দিয়েছি। এরপর রান্না করা গরুর কিমা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো মতো করে চেপে চেপে দিচ্ছি যাতে করে না খুলে যায়। আর এটা আমার ফ্যামিলি সকলের কাছে অনেক ভালো লেগেছে আমার এই বিফ মোগলাই পরোটা, এর জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করি। এভাবে 4 ভাগে ভাঁজ দিয়ে আমি, মানে এটা তো সবাই পারে, এরকম ফোল্ড করে নিয়েছি সুন্দর করে। তারপর চেপে দিয়ে দিলাম। তারপরে গরম ডুবন্ত তেলে এটা ভেজে নিতে হবে। সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। এরপর টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। খেয়ে তো সবাই প্রশংসা করেছে, জন্য ভাবলাম আপনার সাথে শেয়ার করি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর কেটে দেখাচ্ছি কেমন হয়েছিল। আর উপরে একটু ম্যাজিক মশলা দিয়ে দিবেন, খেতে তাহলে স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমি কেটে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছিল। বেশ গরম ছিল, এর জন্য সাবধানে কাটতে হবে। আর এটা বেশ জুসি হয়েছিল, খেতে বেশ মজা হয়েছিল। আর আমি সমান 6 ভাগে ভাগ করে নিলাম। এক একটা পিস যেমন দেখতে হয়েছিল, খেতেও বেশ মজার হয়েছিল। দেখেন পুরে ঠাসা এ মজাদার, মানে বিফ মোগলাই পরোটা খেতে কার না ভালো লাগবে। আর এটা বেশ মজার হয়, ছোটো বড়ো সকলের কাছে অনেক ভালো লাগবে। বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। চাইলে আপনারা এই বিফ কিমার বদলে চিকেন কিমা দিয়েও তৈরি করে নিতে পারেন, যদি রান্না করা এই চিকেন কিমা কিংবা বিফ কিমা থাকে। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।